This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 22 মার্চ সুপ্রিম কোর্ট ভিডিও এবং ছবি সহ একটি রিপোর্ট তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, যেখানে অনেক পোড়া নোট দেখা যাচ্ছে। বলা হয়েছে, বিচারপতি যশবন্ত বর্মার বাসভবন থেকে ওই নগদ টাকা ও পোড়া নোট উদ্ধার হয়েছে বলে অভিযোগ। যদিও দিল্লি হাইকোর্টের বিচারক যশবন্ত বর্মা তার বাড়ি থেকে কোনো রকম নগদ অর্থ উদ্ধারের কথা সম্পূর্ণ অস্বীকার করেন। কিন্তু ওই টাকা যদি কালো টাকা হয় তবে সেটা অপরাধ। কিন্তু ওই টাকার যদি হিসাব থাকে, তাহলে এত টাকা নগদ হিসেবে রাখা কি অবৈধ হিসেবে গণ্য হবে? বাড়িতে নগদ টাকা রাখার কি আদৌ কোনো সীমা রয়েছে? আমরা প্রায়শই খবরে বিভিন্ন আয়কর কর্মকর্তাদের অভিযানের কথা শুনে থাকি, যেখানে কারোর বাড়ি বা অফিস থেকে অবৈধ নগদ টাকা বা অন্যান্য মূল্যবান অনেক জিনিসপত্র উদ্ধার করা হয়। দেখা যায় সেই নগদ টাকা বা জিনিসপত্র আধিকারিকরা বাজেয়াপ্ত করেন। অনেক সময় দেখা যায় যার বাড়িতে রেড করা হয়েছে সেই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। আয়কর আইন বলে বাড়িতে নগদ টাকা রাখার কোনো নির্দিষ্ট সীমা নেই, অর্থাৎ কোনো ব্যক্তি বাড়িতে নগদ হিসেবে যত খুশি টাকা রাখতে পারেন। যদি কেউ বাড়িতে নগদ কোনো টাকা রাখে, সেক্ষেত্রে শর্ত হলো সেই উপার্জন বৈধ উৎস থেকে আসতে হবে এবং আয়কর রিটার্নে তা উল্লেখ করতে হবে। তবে কেউ আয়ের উৎস ব্যাখ্যা করতে না পারেন যদি, তাহলে বাড়তি সেই আয়ের উপর বাড়তি কর দিতে হবে। আয়কর আইন অনুযায়ী কোনো ব্যক্তির আয়ের উৎস স্পষ্ট না হলে সেই অঘোষিত আয়ের ওপর কর আরোপ করা হবে। আইন বলছে, এই আয়ের উপর সর্বোচ্চ ৭৮% পর্যন্ত কর আরোপ করা হতে পারে। এর পাশাপাশি তার ওপর অতিরিক্ত জরিমানাও আরোপ করা হতে পারে। TV9 বাংলা ডিজিটাল।